वेलकम टू माई चैनल राई गोल्ड। वेलकम टू अनादर न्यू ब्लग। आज के ब्लग स्टार्ट करब सोजा किचेन থেকে। रोज दिनই बेडरूम থেকে ব্যালকনি থেকে ব্লগ স্টার্ট করি, তো আজকে ভাবলাম কিচেন থেকে শুরু করা যাক, কারণ রান্নাও করব তার সাথে সাথে ব্লগ বানাবো। তো চলো শুরু করি। তো কালকের জিনিসগুলো সব গুছিয়ে রাখবো বলে এখানে নিয়ে চলে এসেছি। এই খেজুরটা এখনও খাইনি, কিমিয়া ডেট, সেটা নতুন ট্রাই করব। দেখে তো ভালোই লাগছে, খেতেও বললো টেস্টিই হবে। তো আজকে ব্রেকফাস্টে ভাবছি একটু ইডলি বানাবো। ইডলির ব্যাটার এখানে রেডি করা আছে। আমি ওই রেডিমেড ইডলি মিক্সটাই কিনে নিয়ে এসেছি, আর একটু টক দই আর জল দিয়ে গুলে রেখে দিয়েছি। আর এখানে আছে একটু চিকেন ম্যারিনেট করে রাখা, কারণ টুবাই প্রত্যেক দিন চিকেন কষা বা ঝোল খেতে ভালোবাসে না, আরও যেহেতু মাছ খায় না, ওর জন্য হয় চিকেন, নয় পনির, নয় ডিম, এইগুলোই হয়। তো আজকে চিকেনটা ভাবছি একটু রেজাল্ট মতো করে বানিয়ে দেখবো কেমন লাগে। তো এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। চিকেনটা টক দই, একটু আদা রসুন পেস্ট, আর হচ্ছে গোলমরিচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন, এটা দিয়ে ম্যারিনেট করা আছে। আর এখানে আমার পেঁয়াজটা পেস্ট করে রাখা আছে। আর এখানে আছে পোস্ত আর কাজু বাদাম, এটা ভেজানো আছে, এটাকেও পেস্ট করব। রেজাল্টের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তো সাথে থাকো, ফিরে আসছি একটু পরে। ইডলিটা এবার রেডি করব। তো ব্যাটার তো রেডি হয়েই গেছে। এখানে আমি, এটা হচ্ছে আমার ইডলি মেকার, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম খুব সস্তায়, 499 মতো দাম নিয়েছিল। তো এবার এটার মধ্যে ফার্স্টে একটু জল দেব। জল দিয়ে একদম তলানি, মানে এতটা অবধি, তলা থেকে একটু ওপরে এতটা জল দিয়ে এটাকে 10-15 মিনিট আগে এমনি ফুটিয়ে নিতে হবে। তারপরে এর ভিতরে যে ছাঁচগুলো আছে তার মধ্যে ইডলির পেস্ট দিয়ে 10-12 মিনিট স্টিমে রাখলেই ইডলি রেডি। তো এই প্লেটগুলোতে আমার অয়েল ব্রাশ করা রেডি হয়ে গেছে। একটু অয়েল ব্রাশ করে নিতে হবে ব্যাটার দেওয়ার আগে। এবার আমি এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। পুরো ভর্তি করছি না, তাহলে আবার এটা ফুলে উঠে না, সাইডে পড়ে যায়, ওভার সাইজ হয়ে যায় আর কি। ব্যাস, এই মোলটাতেও সেমভাবে ব্যাটারগুলো দিয়ে দিই। আর এখানে জল ফুটে গেছে, মানে ফুটছে আস্তে আস্তে। এবার স্ট্যান্ডটা নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেবো। এখানে আমার ইডলি স্টিম হচ্ছে, আর এখানে তেল বসিয়ে দিয়েছি, কারণ ইডলির সাথে যে সাম্বার ডাল তো বানাতে পারছি না, সাম্বার ডালের জন্য অনেক কিছু লাগে, সেসব কিছু নেই। তো একটা কাড়া বানাবো। তো কাড়ার জন্য একটা ব্যাটার রেডি করেছি, সেটা বেসন আর টক দই দিয়ে। এটা বেসন আর টক দইটা গুলে রেখে দিয়েছি। তার আগে এর মধ্যে এই কারি পাতা, শুকনো লঙ্কা আর একটু চানা ডাল, আমার কাছে চানা ডাল আছে, হ্যাঁ, একটু চানা ডাল, এগুলো হচ্ছে ফোড়নে দেবো, দিয়ে তারপরে এই ব্যাটারটা দিয়ে দেবো। তেল এখানে গরম হয়ে উঠেছে, দিয়ে দিলাম চানা কারি পাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু চানা ডাল। এবার এর মধ্যে দিয়ে দেবো এই ব্যাটারটা। এই কাড়াটা, এটা আসলে কাড়া বলে, এটা কোনো সাম্বার ডাল নয়, এটা ওই সাম্বার ডালের সাবস্টিটিউট হিসাবে আমি এটাই বানাচ্ছি। তো এটার রেসিপি আমি পেয়েছিলাম আমার জেঠুর মেয়ে, আমার জেঠুর বড় মেয়ে, আমার বড়দির কাছ থেকে। তো ও মহারাষ্ট্রে থাকে। এটা হচ্ছে মারাঠিদের গরমকাল, ওখানে যেহেতু খুব গরম পড়ে, তো মানে শরীর ঠান্ডা রাখার জন্য ওরা এই জিনিসটা, মানে লাঞ্চের পর এই এক বাটি করেই কাড়া খায়। এটা সত্যিই খেতে বেশ ভালো লাগে, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো কাড়াটা এরকম ফুটে উঠেছে। লবণটা টেস্ট করেছি, একটু কম আছে। আমি নামানোর আগে আর একটু লবণ দিয়ে তারপর নামিয়ে দেবো, বন্ধ করে দেবো ফ্লেমটা। কাড়া রেডি। এখানে ইডলিও হচ্ছে,
এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, রেজালাটাও একবারে বানিয়ে নেব। আর রেজালার জন্য এই পোস্ত আর কাজু বাদামের পেস্টও রেডি আছে। তো শুরু করি। আমি এখানে সাদা তেলও নেব আর একটু ঘিও নেব। তেল আর ঘি গরম হয়ে এসছে, এবার ফোড়নে দেবো শুকনো লঙ্কা, চারটেই দিই। এরপর দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। গোটা গোলমরিচ দিলে ভালো হতো, কিন্তু আমার নেই, এতেই কাজ চালিয়ে দিই। এবার ফুটবে। ফ্লেমটা লো করে দিই। এবার এখানে পেঁয়াজটা পেস্ট করে রাখা আছে, সেটা দিয়ে দেবো। দূর থেকে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রেজালাটা একটু সাদা সাদা হয়, তো টুবাই যেহেতু সাদা সাদা রেজালাটা ঠিক পছন্দ করে না, তো আমি সেজন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু লাল হবে তাতে, আর কিছু না। তো এরকম যখন ফুটে আসবে, পেঁয়াজটা একটু লিকুইডি ফর্মে আছে, তো সেখানে তেল ছাড়ার কোনো ব্যাপার নেই এই জন্য। তো এটা যখন একটু ফুটে আসবে, এই অবস্থায় আমি চিকেনটা দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেন এটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা দিয়ে কষাবো। চিকেনটা থেকে অনেকটা জল ছেড়ে গেছে, এবার আমি ওই পোস্ত আর কাজু বাদামের পেস্ট ওটা দিয়ে দেবো। একটু দিয়ে দিলাম। এবার এটা একটু টেনে আসলে ভালো করে কষাবো। তো ইডলি রেডি হয়ে গেছে, এবার এটা খুলে দেখব। এই পার্টটা হচ্ছে খুব ভালো লাগে, এটা খুব স্যাটিসফাইং। যখন ইডলিটা রেডি হয়ে যায়, এইভাবে ছুরি দিয়ে দেখতে হয়। যেই দেখবো যে এটা লেগে আসছে না, মানে ইডলি রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে স্ট্যান্ড তুলে নিই। গরম, ধরা যাচ্ছে না। ইডলি রেডি, মানে রেডি হয়ে গেছে, মানে এরকম ইজিলি উঠে আসবে এটা। আরেকটা করে দেখি। এটাও রেডি। তবে বাজারের মিক্স ইডলিগুলো কিনলে কি এটা খুব একটা বেশি ফ্লাফি হয় না, একটু এরকম ফ্ল্যাট ফ্ল্যাট হয়। তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এবং দিয়ে দেওয়া হয়ে গেছে। এটা আমার বরের। এখানে ইডলির সাথে আমরা শেজওয়ান চাটনি খাই, তো সেটা নিয়ে নিয়েছি। আর একটু আম কেটে রেখেছি। আমটা কাটা থাকলে আমার বর খেয়ে নেয়, না কাটা থাকলে ভালো করে একটু কেটে সুন্দর করে না গুছিয়ে দিলে কোনো ফল খায় না। তো ওদিকে আমার চিকেনটাও কষানো হয়ে গেছে।
খুব সুন্দর কালার এসছে। চিকেন কষানো হয়ে গেছে আমার। এবার এখানে একটু জল দিয়ে দেবো। এটা হচ্ছে সমস্ত মিক্সি পেস্ট এগুলো ধোয়া যে জলটা, সেটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে শুধু ফোটাবো। রেজালা নর্মালি একটু গ্রেভি হয়, একটু মাখা মাখা, কিন্তু টুবাই যেহেতু একটু ঝোল না হলে খেতে অসুবিধা হয়, তো আমি এটা পুরোটা গ্রেভি করবো না, একটু হালকা ঝোল ঝোল রাখবো। তো রেজালা মোটামুটি রেডি। এটা ফুটে আসলে শুধু একটু ঘি গরম মশলা দেবো আর একটু সামান্য কেওড়ার জল দেবো, ব্যাস। তো এখানে রেডি আমার বরের স্পেশাল চিকেন রেজালা। তো আমি একটা পদই রান্না করেছি, বাদ বাকি রান্না আরও হবে। টুবাই যেহেতু একঘেয়ে রান্না খেতে পছন্দ করে না, তো ওর জন্য বিভিন্ন রকম আইটেম এক্সপেরিমেন্ট করতে করতে আমারও বেশ অনেক নতুন নতুন রেসিপি বানানো হয়ে যায়। তো এটা বেশ ভালো লাগে, তাই মোটামুটি চিকেন দিয়ে কিছু না কিছু নতুন নতুন জিনিস বানাতেই থাকি। তো এখন আর বেশি কথা বলবো না, এই রান্নাবান্নার চক্করে আমার খাওয়াটাই হয়নি এখনও। ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপর আবার ফিরে আসছি। 12টা সাড়ে 12টা বাজে। অনেকগুলো কাজ ছিল, পরপর তাড়াতাড়ি শেষ করেছি, তো এই জন্য মাঝখানে আর টাইম পাইনি ব্লগ বানানোর জন্য। তো কাল বাদে পরশু একটা বিয়েবাড়ি আছে, তার জন্য কালকে ভাবছি ফেসিয়াল করব। আর আজকে একটু মুখে যেহেতু ট্যান পড়েছে, তো ট্যানটা ক্লিয়ার করার জন্য একটা রেডিমেড ট্যান ফেস প্যাক আমি কিনেছিলাম, এটা জোবিজের। তো খুব ভালো, এটা তাড়াতাড়ি ট্যান রিমুভ করার জন্য খুব ভালো, তো ওটা ইউজ করব। আর একটা জিনিস, এটা হচ্ছে নাইকার ফেস ওয়াশ স্যাফরন অ্যান্ড হানি। এটা আজকে থেকে নাইকার কিউকাম্বার ফেস ওয়াশ, যেটা কিউকাম্বার অ্যালোভেরা, সেটা ইউজ করতাম, ওটাও ভালো ছিল। তো এবার এটা ইউজ করে দেখি কেমন হয়। আর মাথায় তেল দিয়েছি, তারপরে যাব শ্যাম্পু করতে। তো তেলের যে রেসিপিটা আছে, ওটা হচ্ছে আমার ঘরে বানানো এই তেলটা, ওটার রেসিপিটা শর্ট ভিডিওতে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিও। ভিডিও এখনও এডিট করা হয়নি, কালকের ভিডিও এখনও এডিট করিনি। বসবো স্নান করে এসে একেবারে বসবো। তো একবারে সব কাজ সেরে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। দুপুরের লাঞ্চ হয়ে গেছে, এডিট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই আর লাঞ্চে কী হয়েছে আজকে আর দেখাইনি। আর ব্লগ আপলোড হয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। আর যেটা দেখাবো, এটা হচ্ছে এই যে কালকে বলছিলাম মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি, এটা হচ্ছে সেইটা। মিশো থেকে মা এটা কিনেছিল, তো আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে চলে এসেছি। তো এখন আর বেশি কথা বলবো না, অনেক সকালে উঠেছি, খুব ঘুম পাচ্ছে, একটু গিয়ে ঘুমাবো। একদম দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। হ্যাঁ, ম্যাগি হচ্ছে, আর তার সাথে হচ্ছে একটু ড্রাই চিকেন পকোড়া করবো ভেবেছিলাম, তো পকোড়ার বাইন্ডিংটা ভালো হয়নি বলে ওটা তেলে দিতেই ছেড়ে গেছে, ওর জন্য সব মিক্স করে ড্রাই চিকেন মতো বানিয়ে নিয়েছি। এই আর একটা ভেজ আইটেমের ইয়ে ছিল, ওটা হচ্ছে আলু আর চিজের, ওটাও এর মধ্যে সব দিয়ে মিক্স করে দিয়েছি, ওই জন্য আলাদা করে আর দেখাতে পারছি না। আজকে সন্ধ্যাবেলার টিফিন একদম জমে যাবে, জমে ক্ষীর। আজকে সারাদিন ধরেই ভাবছিলাম যে ভিডিওর লাস্টে গিয়ে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, একটা ছোট্ট জিনিস রিভিল করব। তো সেটা হচ্ছে, আমি ব্লগ স্টার্ট করার আগে সবসময় বলি ওয়েলকাম টু মাই চ্যানেল রাই গোল্ড, কিন্তু এই রাই গোল্ড দুটোর কোনোটার সাথেই কিন্তু আমার নামের কোনো লিঙ্ক নেই, মানে আমার আসল নাম এটা নয়। আমার আসল নাম হচ্ছে রাজনিতা মজুমদার। তো এটা ভাবছিলাম যে কজন আমার খুব বেশি মানুষ হয়তো এখন আমার ভিডিও দেখছো না, তো যে কজন মানুষ দেখছো তাদের জন্য এটা জানা দরকার। তো সেটা সেই জন্যই বলছি যে এটা আমার আসল নাম রাইগোল্ড নয়, আমার আসল নাম হচ্ছে রাজনিতা মজুমদার। গতকাল ছিল রথ, আর ঠিক 4 মাস পরেই আসছে আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় উৎসব দুর্গাপুজো নিয়ে সবাই খুবই এক্সাইটেড থাকে, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, সবার মতো আমিও খুব এক্সাইটেড। তো এবারে পুজো আমার কাছে একটু অন্যরকম হতে চলেছে, কারণ পুজোর আগে আমি চাইছি এবার আমার নিজের উপর কিছু গ্রুমিং করতে। তো এটা নিয়ে এখন বেশি কিছু বলছি না, ক্রমশ প্রকাশ্য, তার জন্য তোমাদের চ্যানেলে থাকতে হবে। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে সামনের ব্লগে, পরবর্তী ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থেকো, আর লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগছে, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। গুড নাইট।